তো আমরা যেখানে ছিলাম সেখানে হলো যে দেখুন এই ব্যক্তি 8 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, সেহেতু তার প্রোফাইলটা অ্যাক্টিভ প্রোফাইল। আর সে কাজ করতেছে আপনার একটা কমিউনিটি এবং একটা ফ্রেন্সিং সার্ভিস কোম্পানি। আর সে স্টাডি, হ্যাঁ সে একটা ভালো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট। তো তাকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি, তো তাকে আমরা একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিই। হ্যাঁ তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। তো এখানে আমার কোনো অপশন আসে নাই যে তাকে আমি চিনি কিনা পার্সোনালি। তো যাক ভালো এটা, তো সেটা ক্যান্সেল করে দিলাম। এখন এই ব্যক্তি সে ফেব্রুয়ারি 10 তারিখে আপনার লাস্ট পোস্ট দিয়েছিল। আর সে থাইল্যান্ডে এখানে জয়েন করছে আপনার 6 ঘন্টা আগে। তো সেও মোটামুটি অ্যাক্টিভ, 6 ঘন্টা আগে আপনার জয়েন করেছে। আর সে একটা কম্পিউটার টেকনোলজিতে সিইও মার্কেটিং ম্যানেজার, তাকেও আমরা পাঠাতে পারি। আর সে হলো থাইল্যান্ডে থাকে কিন্তু আসছে মুম্বাই বা ইন্ডিয়া থেকে। আচ্ছা সমস্যা নেই, এতে পাঠানো যাবে, সেহেতু থাইল্যান্ড আসছে। আচ্ছা এই যে তাকে আমি পার্সোনালি চিনি কিনা সে আছে, তো দরকার নেই, বাবু তুমি চলে যাও। আচ্ছা এখন আমরা আসছি হারি, দেখি তো কোথায় করে মার্কেটিং ম্যানেজার। আচ্ছা নেপালে থাকে, নেপালে আমাদের কাজ করা নিষেধ, বা সেখানে আমরা কাজ করতে পারি না। তো নেপাল বাদ, এখন কি আছে প্রকাশ, সে একটা এডুকেশন কলেজের নাম দিচ্ছে, তো সেও বাদ, তাকে আমাদের নেওয়া যাবে না। তো এইভাবে মোটামুটি আপনি কয়েকটা গ্রুপ ঘাটাঘাটি করলেই আর কি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট মোটামুটি অনেক হয়ে যাবে। এখন আমরা এটা ঢুকি এমএলএম, এটা ঢোকার পর আমরা ঢুকবো, যেহেতু এটা পাবলিক গ্রুপ তো সেখানেও যাই আমরা। এবার আমরা গ্রুপ হয়ে ফরেক্স ট্রেডিং থাইল্যান্ড, এখানে আমরা যেতে পারবো। এটা পাবলিক গ্রুপ আর এখানে প্রচুর মানে কর্পোরেট লোক পাওয়া যায়, প্রচুর প্রচুর কর্পোরেট লোক এখানে পাওয়া যায়। তো থাইল্যান্ড, এই থাইল্যান্ড বিজনেস অ্যাক্ট আছে, তো সেখানে আমরা যেতে পারি। তো চলুন আমরা এমএলএম চলে যাই। তো আমরা মূলত কাজ করবো বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো তাদেরই যারা অ্যাক্টিভ, অ্যাক্টিভ এবং যারা কাজ করে বা যাদের প্রোফাইলটা দেখলে মনে হবে না এই কাজ করে, এর এটা কোনো ফেক প্রোফাইল না। আমরা যখন কাজ করবো তো একটু বুঝে শুনে কাজ করি, তাহলেই আমাদের কাজগুলি 100% সঠিক হবে এবং আমাদের টাকা বা আমাদের যে লিডগুলি আছে সেগুলি মিস যাবে না। তো আগের মতোই আমি আমার টেকনিক দিলাম। তো এখন দেখবো যে কে কতক্ষণ আগে জয়েন করছে, যেমন এই 34 মিনিট আগে জয়েন করছে। তো আমরা এখানে যাই একটু দেখতে পারি যে এটা প্রোফাইলটা কীরকম। সে কি, আচ্ছা সেও 34 মিনিট আগে জয়েন করছে, তার প্রোফাইল আমরা যাই দেখি তার প্রোফাইলটা কীরকম। তো এইভাবেই আপনার এই এখানে লেখা আছে ওয়ার্ক অ্যাট স্টাডিং, স্টাডি বলতে গেলে নেওয়া যাবেই না যারা স্টাডি করে, যারা স্টুডেন্ট। সে মার্চের 9 তারিখে অ্যাক্টিভ ছিল, সেহেতু সে চলে যাক, দরকার নেই আমার তাকে। এই ব্যক্তি অ্যাক্টিভ ছিল 7 আওয়ার আগে, তো দেখি সে কী কাজ করে। এখানে আমার ক্লিক করা দরকার নেই, এখানে জাস্ট মাউসের কার্সরটা রাখলেই অটোমেটিক এখানে চলে আসবে। শুধু একটা কোম্পানিতে কাজ করে, যাক আমার লাগে না। সে রোমানিয়া থাকে, ফ্রম কি, ফ্রম রোমানিয়া। আচ্ছা রোমানিয়ার পাসওয়ার্ড আমার দরকার নাই, আচ্ছা এটা বাদ। আমার যে কান্ট্রিতে কাজ করতে বলবে শুধু সেই কান্ট্রিতে আমি কাজ করব। তো দেখি এখানে আর কে আছে। ওয়ার্ক ওয়ার্ক, আচ্ছা এটা ওয়ার্ক বোঝা যাচ্ছে না, সেহেতু এটা না নেওয়া বেটার। টিম লিডার আচ্ছা এটা দেখি, যেহেতু টিম লিডার তো সেটা দেখা যায় সে কীরকম বিল্ডার। আচ্ছা আচ্ছা এটা আমার নাই, আমার এটা মনে হয় অনেক চলে গেছে। তো আপনার কাজ হবে কি, মোটামুটি অ্যাটলিস্ট যে কান্ট্রিতে কাজ করবেন সেই কান্ট্রির 10টা ফ্রেন্ড যদি আপনি বানাইতে পারেন, অ্যাটলিস্ট অ্যাক্টিভ ফ্রেন্ড, তাহলে আপনার মোটামুটি 2 দিনের মধ্যে ওই 10টা ফ্রেন্ডের মাধ্যমে আপনি অনেক দূর আগায় যেতে পারবেন। লাইক আপনার 2 দিনের মাধ্যমে তো 50টা ফ্রেন্ডও হয়ে যাবে, আর 50টা ফ্রেন্ড হলে আপনি সেখান থেকে মোটামুটি অ্যাটলিস্ট 20 থেকে 30টা লিড পাবেনই ইনশাল্লাহ। তো এই দিল্লিতে থাকে, এখানে আমার দরকার নাই, এই ক্যান্সেল। আচ্ছা আমি দেখাই যে কিভাবে আপনি ওই 10টা ফ্রেন্ড থেকে আরও ফ্রেন্ড বানাতে পারবেন। আচ্ছা
আমি হোমে যাই। ধরেন যে এই ফ্রেন্ডটা আপনি বানাইছেন, তো দেখেন এই আপনার যে 10টা ফ্রেন্ড এরা অবশ্যই কোনো ছবিতে লাইক করবে বা কোনো নিউজ পেপারে লাইক করবে বা যে কোনো একটা কিছুতে লাইক করবে বা তারা পোস্ট করবে। তো পোস্ট করে আপনার করবেন কি, দেখবেন তাদের কমেন্টগুলো দেখবেন যে কতক্ষণ আগে বা কতক্ষণ সময় আগে তাদের কমেন্টগুলো করা হয়েছে। তো সেগুলো আপনি ক্লিক করবেন বা তাদের সেই যারা কমেন্ট করছে তাদের প্রোফাইলে ঢুকবেন, দেখবেন তারা কাজ করে কিনা। যেমন আমি এই প্রোফাইলে দেখেছি সে কাজ করে কিনা, সে কাজ করে না, সেই স্টুডেন্ট আছে তার পাঠান, তার প্রোফাইলে ঢোকার দরকার নেই। আবার এখানে দেখেন সেও কাজ করে না। আবার তার পোস্টে কতগুলো লাইক করছে সেটা আমি দেখতে পারি, যেমন এখানে দেখছেন কতগুলো লাইক, সেখানে এখানে ক্লিক করেন, দেখেন এখানে সব চলে আসছে। তো এখানে আপনি জাস্ট মাউসের ক্রসটা রাখেন, দেখবেন কি সুপারভাইজার, তো তার প্রোফাইলে আমরা ঢুকতে পারি। আর সে এই কোনো কাজ করে না, এই মেয়েও কোনো কাজ করে না মেবি, হ্যাঁ করে না। আচ্ছা এই সে মেবি কাজ করে, তো তারটা ওকে আমরা ঢুকে দেখে আসি। সে কোনো কাজ, এইভাবে মোটামুটি আপনার ফ্রেন্ড বানাইতে পারেন। আর প্রতিদিন মোটামুটি 20টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আর মনে করেন আজকে বিকালে যদি 20টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, তো কালকে বিকালে আবার আপনি 20টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। কিন্তু 20টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর আগে আপনি করবেন কি, আগে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো ছিল সেগুলি ক্যান্সেল করে নেবেন। দেখেন সে 6 ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল, সে সৌদিতে থাকে, সে কোথা থেকে, ফিলিপাইন থেকে। তো মনে করেন আমার ফিলিপাইনে কাজ আছে, তো সে আমার ফ্রেন্ড, তো আপনি ফ্রেন্ড হিসেবে পাঠাইলেন, ঠিক আছে। আবার দেখেন এই যে এখানে দেখেন সে থাকে কোথায়, ওয়েন টু, সে কী করে একটা কোম্পানিতে লিখিত, সে কোনো কোম্পানি জব করে না, তো সে বাদ, তাকে আমার দরকার নেই। তো এইভাবে মোটামুটি আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। আর ফ্রেন্ড রিকোয়েস্ট ক্যান্সেল করতে হলে আপনার ফাইন ফ্রেন্ডে যাবেন, মনে করেন আপনি 20টা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখছেন, তো সেখান থেকে 10টা বা 12টা অ্যাকসেপ্ট হয়েছে আর বাকিগুলো অ্যাকসেপ্ট হয় নাই। তো আপনি ফাইন ফ্রেন্ডে যাবেন, ফাইন ফ্রেন্ডে যাওয়ার পর দেখবেন এক অপশন আসবে, সেখানে দেখবেন ভিউ সেন্ড রিকোয়েস্ট, সেখানে ক্লিক করবেন। তারপর দেখবেন যে আপনি যে রিকোয়েস্টগুলো পাঠাচ্ছেন সেগুলো শো করবে। তো আপনি করবেন কি, এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে আসবে ক্যান্সেল রিকোয়েস্ট, ক্যান্সেল রিকোয়েস্ট ক্লিক করবেন, এখানে আসবে ক্যান্সেল রিকোয়েস্ট, এখানে ক্লিক করলেই এটা ক্যান্সেল হয়ে যাবে। তো আমি ক্যান্সেল করেছি না, কারণ এটা আমার কাজের প্রোফাইল। তো এভাবে মোটামুটি সবগুলি ক্যান্সেল করার পর আপনি আবার নতুন কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তো আস্তে আস্তে এভাবে করলে মোটামুটি আপনার ফ্রেন্ড আস্তে আস্তে বাড়বে আর আপনার আইডিটা ব্যান খাবে না যত সম্ভব। তো নেক্সট ভিডিও লেসনে কীভাবে আর কি এই আইডি ব্যান খাওয়া থেকে মোটামুটি একটা প্রোটেক্টিভ সেফটি রাখা যায় সেটা আমি দেখাবো। থ্যাংক ইউ।